সালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ থিয়ার স্কিন অ্যান্ড লেজার সেন্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিও টপিকটি হচ্ছে বায়োসাফায়ার হেয়ার ট্রান্সপ্লান্ট। আমরা নিউরোথ হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টারে আপনাদের জন্য নিউ টেকনিক্স নিয়ে আসছি সবসময়। এর মধ্যে আমাদের লেটেস্ট টেকনোলজি হচ্ছে এখন ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে বায়োসাফায়ার হেয়ার ট্রান্সপ্লান্ট। বায়োসাফায়ার হেয়ার ট্রান্সপ্লান্ট হলো এমন একটা ট্রান্সপ্লান্ট, যদি আপনি বেস্ট রেজাল্ট এবং ন্যাচারাল রেজাল্ট এবং পারফেক্ট একটা ট্রান্সপ্লান্ট চাচ্ছেন, তাহলে বায়োসাফায়ার হেয়ার ট্রান্সপ্লান্টটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি এই বায়োসাফায়ার হেয়ার ট্রান্সপ্লান্টটা কেন আগের চাইতে ডিফারেন্ট এবং এর মেথডস কী, এর টেকনিক্স কী এবং আমরা কীভাবে সেটা করি, এই টপিকগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করে দিব। এবং অবশেষে আমি বলে দিব যে এই বায়োসাফায়ার হেয়ার ট্রান্সপ্লান্টের কস্টটা আপনার জন্য কত থাকছে। সো ভিডিওটি পুরোটা দেখবেন। বায়োসাফায়ার হেয়ার ট্রান্সপ্লান্টটা কী সেটা আমরা এখন জানব। বায়োসাফায়ার হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে মডিফিকেশন অ্যান্ড কোঅর্ডিনেশন। আমরা আগের যে স্টেপসগুলো করে আসছি হেয়ার ট্রান্সপ্লান্টে সবসময়, সেই স্টেপসগুলোকেই আমরা কিছুটা মডিফাই করেছি এবং নতুন কিছু টেকনিক দিয়ে সেটাকে কম্বিনেশন করে আমরা নতুন একটা টেকনিক এনেছি। এটার নামই হলো বায়োসাফায়ার হেয়ার ট্রান্সপ্লান্ট। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই বায়োসাফায়ার হেয়ার ট্রান্সপ্লান্টে আমরা গ্রাফটগুলোকে একটা গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট মিডিয়াতে রাখা হয়, যেন এটা বাইরের যে অ্যাটমসফিয়ার আছে অর্থাৎ এনভায়রনমেন্টের সংস্পর্শে একদমই না আসে বা খুবই মিনিমাল আসে, এবং এতে করে গ্রাফটগুলোর ভায়াবিলিটি 100% থাকে এবং গ্রাফটগুলো কোনোভাবেই ড্যামেজ হয় না। এতে করে আপনার একদম ন্যাচারাল এবং বেস্ট রেজাল্টটা আমরা নিশ্চিত করতে পারছি। আমরা এবার জানবো বায়োসাফায়ার হেয়ার ট্রান্সপ্লান্টের স্টেপসগুলো কী। প্রথমেই আমরা দিব অ্যানাস্থেসিয়া, তারপর হলো আমরা স্লিট মেকিং করব, এরপর গ্রাফট এক্সট্রাকশন করব, গ্রাফটগুলোকে স্টোরেজ করব এবং পরবর্তীতে লাস্ট স্টেপ হলো ইমপ্লান্টেশন করব। আমরা আগেও যে হেয়ার ট্রান্সপ্লান্টগুলো করেছি এর মধ্যেও আমরা এই স্টেপসগুলো ফলো করি, কিন্তু এই বায়োসাফায়ার হেয়ার ট্রান্সপ্লান্টে আমরা স্টেপসগুলোকে একটু মডিফাই করেছি এবং নিউ কিছু কাস্টমাইজ স্কিলস এবং টেকনোলজি নিয়ে এসেছি এবং কিছু বেস্ট একদম ইনস্ট্রুমেন্টসগুলো এখানে সংযোজন করেছি নতুন করে, যেন আমাদের রেজাল্টটা খুবই ন্যাচারাল আসে, বেস্ট আসে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অনেক দীর্ঘ সময় পর্যন্ত আপনার রেজাল্টটা লাস্ট করে। এবার ফার্স্ট স্টেপ যেটা আমরা করি এখানে প্রথমেই হচ্ছে অ্যানাস্থেসিয়া। আমরা অ্যানাস্থেসিয়া যখন আমরা দিই, চেষ্টা করি আমরা অ্যানাস্থেসিয়াটা যেন অনেক লম্বা সময় থাকে, এই জন্য আমরা অ্যানাস্থেসিয়াকে কিছুটা প্রলং করার চেষ্টা করেছি এবং কিছু কম্বিনেশন করেছি অ্যানাস্থেসিয়া মেডিসিনগুলোকে শর্ট অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং দিয়ে, যেন পেশেন্ট যেন বারবার অ্যানাস্থেসিয়ার এই পেইনটা ফিল না করে। এবং প্রথমে যে অ্যানাস্থেসিয়াটা দিই এই সময় আমরা আপনার যেখানেই আমরা কাজটা প্রথমে করি সেখানে আমরা হলো টপিক্যাল অ্যানাস্থেসিয়াটা অ্যাপ্লাই করি, এতে করে স্কিনটা একটু নাম হয়ে যায় এবং দেখা যায় যখন আমরা অ্যানাস্থেসিয়া প্রিক করি আমরা খুবই ফাইন একটা ইনসুলিন নিডল দিয়ে করি, এতে করে পেইনটা খুবই কম হয় এবং পেশেন্ট একদমই পেইন ফিল করে না। এবং সার্জারির জন্য যেটা ভয় কাজ করে কেমন ব্যথা লাগবে, একদম ব্যথাটা একদম মিনিমাম বলতে পারেন, একদমই পেইনলেস। এভাবে করে আমরা অ্যানাস্থেসিয়াটা দিয়ে থাকি। দেখা যায় বারবার পেইন হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং পেশেন্ট খুবই কমফোর্টেবলি পুরোটা সার্জারি থাকতে পারেন। এবং এনভায়রনমেন্টটা আমরা খুবই কোজি রাখার চেষ্টা করেছি, সফট মিউজিক, একদম কোজি একটা এনভায়রনমেন্ট, কাম এনভায়রনমেন্ট, যেন পেশেন্ট খুবই অ্যাংজাইটি ফ্রি থাকে এবং একদমই টেনশন না থাকে। এবার পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের স্লিট মেকিং। আমরা প্রথমেই হেয়ার ট্রান্সপ্লান্টের এই বায়োসাফায়ার ট্রান্সপ্লান্টে আমরা স্লিট মেকিংটা আগে করি। এই স্লিট মেকিংটা করার কারণ হচ্ছে আমরা রেসিপিয়েন্ট মানে হচ্ছে এর রেসিপিয়েন্ট যে এরিয়াটা, অর্থাৎ আপনার যেখানে গ্রাফটগুলো বা চুলটা আপনি বসানো যাচ্ছেন আপনার সেখানে আমরা ছোটো ছোটো টাইনি ইনসেশন করি, যেগুলো আমরা সাফায়ার ব্লেড দিয়ে করি। এখানে আমাদের সাফায়ার ব্লেডটা আপনার গ্রাফটের মাপ নিয়ে করা হয়, অর্থাৎ যেন আমরা খুব বেশি ডিপ বা খুব বেশি উপরে না থাকি, এতে করে যেন গ্রাফটটা কোনোভাবেই যেন বসানোর পরে মনে না হয় যে এখানে ন্যাচারাল লাগছে না। যতটুকু আপনি গ্রাফটটা দেন ঠিক ততটুকু হিসাব করেই আমরা মাইক্রো অ্যাডজাস্টেবল ব্লেড ইউজ করা হয়, এতে করে গ্রাফটটা খুব সহজেই আপনার স্কিনে বসে যাচ্ছে। এবং সবচেয়ে মজার বিষয় হলো এখানে আপনার একদমই কোনো
ব্লিডিং হচ্ছে না, একদম মিনিমাম ব্লাড বের হচ্ছে। এতে করে পরবর্তীতে যে আপনার হিলিং টাইমটা শর্ট হয়ে আসছে এবং রেজাল্ট পিরিয়ডটা খুবই লম্বা হয়ে আসছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা কিন্তু গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেশন, অর্থাৎ আমরা যে পিআরপি যেটা করি সেই পিআরপি কনসেন্ট্রেশন, অর্থাৎ যে প্লাজমাটা আছে এটা আমরা সার্জারির সময় আমরা আপনার রেসিপিয়েন্ট এরিয়াতে ইনজেক্ট করে দিই। এতে করে সুবিধা হচ্ছে পেশেন্টের পরবর্তীতে কিন্তু হিলিং টাইমটা খুবই ফাস্ট হচ্ছে এবং রেজাল্টটা খুব সহজেই চলে আসছে এবং শিডিং পিরিয়ড যেটা হয় সার্জারির পরে শিডিং পিরিয়ডটা একদম ছোটো হয়ে আসে। এবারে স্টেপ হচ্ছে গ্রাফট এক্সট্রাকশন। আমরা গ্রাফট এক্সট্রাকশন এখানে বলছি একটু মডিফাই করেছি এবং নিউ কিছু ইনস্ট্রুমেন্টস অ্যাড করেছি। এখানে আমরা দেখা যাচ্ছে সিঙ্গেল গ্রাফটের জন্য 0.7 mm, যদি আপনার গ্রাফটগুলো একটু মোটা হয় সেক্ষেত্রে 0.8 mm এবং আরও মোটা হলে সেক্ষেত্রে আমরা 0.9 mm ইউজ করি। অর্থাৎ আপনার যে পরিমাণ গ্রাফট আছে, অর্থাৎ আপনার যতটুকু গ্রাফটের নেচার আছে ওই অনুযায়ী কিন্তু আমরা পাঞ্চ সুইংস করে থাকি এবং আমরা খুবই ফাইন সেরেটেড পাঞ্চ ইউজ করি। এতে করে ডোনার এরিয়াতে কোনো প্রকারই স্কার থাকে না এবং কোনোভাবেই ড্যামেজ হয় না। পরবর্তীতে ট্রান্সপ্লান্ট আবার প্রয়োজন হলে আমরা একদম নিশ্চিন্তে আমরা আরও এখান থেকে গ্রাফট নিতে পারবো। এই জন্য আমরা ইনশিওর করি এটা। এই জন্য আমরা বেস্ট টেকনোলজি দিয়ে এসেছি আপনাদের জন্য এবং একদম বেস্ট ফাইন পাঞ্চটাই ইউজ করি ডোনার এরিয়াতে। এবার আমরা গ্রাফট এক্সট্রাকশন পরবর্তীতে আসছি গ্রাফট স্টোরেজ। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা হলো বায়োসাফায়ার হেয়ার ট্রান্সপ্লান্টে গ্রাফটটা স্টোরেজ করা। দেখা যাচ্ছে গ্রাফটটা বের করার সাথে সাথেই আমাদের নিউরোস হেয়ার ক্লিনিকে আমাদের যে স্কিল টিম আছে তারা ইমিডিয়েটলি গ্রাফটটাকে ক্লিন করা স্টার্ট করে, সেগ্রিগেশন করে ফেলে এবং আমরা ইমিডিয়েটলি গ্রাফটটাকে গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট একটা মিডিয়াতে আমরা ট্রান্সফার করে ফেলছি, যেখানে গ্রাফটগুলো প্রপারভাবে রাখা হয় এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরাকে স্টোরেজ করছি। এতে করে গ্রাফটগুলো বাইরের কোনো আবহাওয়া বা বাইরের কোনো এনভায়রনমেন্টের সাথে এটা খুব বেশিক্ষণ বাইরে থাকছে না। এতে করে গ্রাফট রেঞ্জের ভাইবিংটা এটা খুব ভালো থাকে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো গ্রাফট রেঞ্জের হেলথটা এটা কোনোভাবেই নষ্ট হয় না। এভাবে করে আমরা গ্রাফটটা স্টোরেজ করছি এবং তার পরপরই কিন্তু আমরা ইমপ্লান্টেশনটা স্টার্ট করে নিচ্ছি। লাস্ট স্টেপ হচ্ছে বায়োসাফায়ার হেয়ার ট্রান্সপ্লান্টে আমাদের ইমপ্লান্টেশনটা আমরা খুবই স্মুথ রাখার চেষ্টা করেছি। আমরা এখানে ইমপ্লান্টেশন টেকনিকটা যেন আরও ফাইন হয়, আরও বেস্ট হয়, এই জন্য আমরা DHI পেন, সাভা ইমপ্লান্টার এবং টাইটেনিয়াম ফোর্সেপ ইউজ করা হয়। এতে করে আমরা এনশিওর করছি যে গ্রাফটের যে বডিটা আছে লোয়ার 1/3 আমরা একদমই টাচ করছি না, আমরা উপরের পার্টটাকে টাচ করে স্মুথলি আমরা স্লিপটাকে ওপেন করে বসিয়ে দিই। এতে করে গ্রাফট কোনোভাবেই টাচ হচ্ছে না এবং গ্রাফটটা একদম ইনট্যাক্ট হেলদি একটা গ্রাফট আমরা ইমপ্লান্ট করতে পারছি না। এতে করে কিন্তু সাথে সাথেই আমাদের গ্রাফটটা কিন্তু স্কিনের সাথে বসার সাথে সাথেই সে কিন্তু তার গ্রাফটের স্কিনের সাথে বসে যাচ্ছে এবং আমরা কিন্তু খুব দ্রুত একটা খুবই ন্যাচারাল রেজাল্ট কিন্তু এভাবে ইনশিওর করতে পারছি। এভাবেই আমরা স্টেপসগুলোকে মডিফাই করেছি আগের স্টেপসগুলোর চাইতে। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝে গেছেন যে আমরা কীভাবেই বায়োসাফায়ার হেয়ার ট্রান্সপ্লান্টটা করছি এবং আপনারা যদি একটা বেস্ট রেজাল্ট চাচ্ছেন, মোস্ট ন্যাচারাল রেজাল্ট চাচ্ছেন, বায়োসাফায়ার হেয়ার ট্রান্সপ্লান্ট কিন্তু আপনার জন্য। এবার আমি বলে দিচ্ছি কস্টের কথাটা। কস্টের দিক থেকে আমাদের বায়োসাফায়ার হেয়ার ট্রান্সপ্লান্টটা আগের হেয়ার ট্রান্সপ্লান্টের চাইতে 30,000 to 40,000 টাকাই একটু বেশি হচ্ছে, কেননা আমরা কিছু স্কিলস এবং নিউ টেকনিক অ্যাড করেছি, কিছু বেস্ট আমরা ইনস্ট্রুমেন্ট অ্যাড করেছি এবং বায়োসাফায়ার হেয়ার ট্রান্সপ্লান্টে আমাদের আগের চাইতে সময়টা একটু বেশি লাগে। যদি আমরা আগে দেখা যাচ্ছে ট্রান্সপ্লান্টের সময় আমরা একদিনে অনেক 5,000-6,000 গ্রাফট করতে পারছি, বায়োসাফায়ার হেয়ার ট্রান্সপ্লান্টে আমরা একদিনে এতগুলো গ্রাফট করতে পারি না, আমরা একটু সময় নিই, 2 দিনে ট্রান্সপ্লান্টটা করি। এতে করে আমরা বেস্ট রেজাল্টটা কিন্তু নিশ্চিত করছি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো গ্রাফটগুলোর লংজিভিটি অনেক বছর থাকে। দেখা যাচ্ছে আপনার রেজাল্টটা কিন্তু অনেক দীর্ঘ সময় পর্যন্ত থাকে। তবে দর্শক, এবার আমরা আমাদের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। বায়োসাফায়ার হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আশা করি আপনাদের মোটামুটি একটা আইডিয়া চলে এসেছে। তারপর যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, কোনো ধরনের কোয়েরি বা কোয়েশ্চেন থাকে, আপনারা কিন্তু আমাদের কাছে নিচে আউট করতে ভুলবেন না। আমরা কিন্তু সবসময় আপনাদের প্রশ্নোত্তরের জন্য উত্তর দেওয়ার জন্য আছি। তাছাড়া আপনারা যদি ডিটেল কোনো ডিসকাশন করতে চান, আপনারা সরাসরি ক্লিনিক ভিজিট করবেন, আমরা সবসময় আছি আপনাদের পাশে। আর আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।